নমস্কার। বৃশ্চিক রাশি কেমন আছেন? চলুন দেখিনি ৭ই নভেম্বর ২০২৫ মানে আজকের দিনটা আপনাদের জন্য ঠিক কি নিয়ে এসেছে। তো আজকের দিনের সারসংক্ষেপ যদি বলি তাহলে দিনটা কিন্তু বেশ একটা মিক্সড ফিলিংস নিয়ে আসছে। একদিকে আবেগ আর একদিকে যুক্তি, এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটাই হবে আজকের আসল চ্যালেঞ্জ। দেখুন, সারাদিনই হয়তো একটু মানসিক চাপের মধ্যে থাকতে পারেন, আর আবেগটাও একটু বেশি কাজ করবে। তাই চেষ্টা করুন বাড়িতে হোক বা বাইরে ছোটোখাটো কোনো তর্ক বা মনমালিন্য এড়িয়ে চলতে। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, আজ নিজের মনের কথা শুনুন। মানে আপনার ইনটিউশন যা বলছে সেটার উপর ভরসা রাখুন। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মন কি বলছে সেটাকে গুরুত্ব দিন, দেখবেন পথ খুঁজে পাবেন। আচ্ছা, এবার আসা যাক কর্মজীবন আর ব্যবসার দিকে। চলুন দেখি প্রফেশনাল লাইফে আজ আপনার জন্য কি অপেক্ষা করছে। কাজের জায়গা কিন্তু একটা ভালো সুযোগ আসতে পারে, হতে পারে কোনো নতুন দায়িত্ব বা প্রজেক্ট আপনার হাতে এলো, যা আপনার কেরিয়ারের জন্য খুবই ভালো একটা দিক। তবে একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে, সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় একটু সাবধানে, যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়। আর যারা ব্যবসা করছেন তাদের জন্য একটা ছোট্ট পরামর্শ, আজ কোনো বড়সড় বিনিয়োগের দিকে না যাওয়াই ভালো। তো কাজের জায়গার কথা তো হলো, এবার একটু ব্যক্তিগত জীবনের দিকে নজর দিই, তাই না? প্রেম আর সম্পর্কের ক্ষেত্রে দিনটা কেমন যাবে চলুন জেনে নিই। দেখুন, সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু আজ আবেগ আর বাস্তবতার মধ্যে একটা ব্যালেন্স রাখাটা খুব জরুরি। যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে যদি নতুন কেউ আসে তাহলে তাড়াহুড়ো করবেন না, একটু সময় নিন, ধীরে ধীরে এগুন। আর বিবাহিত জীবনে যদি কোনো সমস্যা বা মনোমালিন্য হয় তাহলে ধৈর্য ধরুন, একটু সহানুভূতির সাথে ব্যাপারটা সামলানোর চেষ্টা করুন, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, টাকা পয়সা। চলুন দেখি অর্থ আর বিনিয়োগের দিক থেকে দিনটা কেমন। দেখুন, অর্থনৈতিক দিক থেকে আজকের মূল কথাটা হলো সাবধানতা। ছোটখাটো খরচগুলো একটু হিসেব করে করুন, আর অপ্রয়োজনীয় খরচ একদমই নয়। আর হ্যাঁ, খুব জরুরি কথা, আজ কোনো বড় বিনিয়োগ বা লোন নেওয়ার কথা একদম ভাববেন না, কারণ এতে কিন্তু আর্থিক ক্ষতির একটা ঝুঁকি থেকে যাচ্ছে। আচ্ছা, এই তো গেল নানা দিক। এবার চলুন জেনে নিই কোন জিনিসগুলো আজ আপনার জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে, মানে আপনার শুভ প্রতীকগুলো কি। আজকের জন্য আপনার লাকি কালার হলো গাঢ় লাল, কালো আর মেরুন। এই রঙগুলো ব্যবহার করলে আপনার ভেতরের শক্তি আর ভাগ্য দুটোই বাড়বে। আর যদি রত্নের কথা ভাবেন তাহলে মতি বা পান্না পড়তে পারেন, এটা আপনার মনকে শান্ত রাখতে আর স্থির থাকতে সাহায্য করবে। বেশ, দিনের প্রায় সব দিক নিয়েই কথা হলো। সবশেষে আজকের জন্য কিছু খুব জরুরি পরামর্শ আর সাবধানতার কথা বলবো, যেগুলো অবশ্যই মাথায় রাখবেন। আজকের দিনের জন্য সবচেয়ে জরুরি যে সাবধানতাটা, সেটা হলো এটা। পরিস্থিতি যাই হোক না কেন, চেষ্টা করুন কোনো রকম তিক্ত কথা বা কড়া কথা মুখ থেকে বের না করতে। বিশ্বাস করুন, শুধু এই একটা জিনিসই আপনার সম্পর্কগুলোকে আজ অনেকখানি বাঁচিয়ে দেবে। আর কয়েকটা জিনিস খেয়াল রাখবেন। প্রথমত, মানসিক চাপের দিকে নজর দিন আর চেষ্টা করুন ঠিকমতো ঘুমাতে। দ্বিতীয়ত, সম্পর্কের ক্ষেত্রে নিজেকে একটু কন্ট্রোলে রাখুন। আর সবশেষে, কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আজ একদমই কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন না। তাহলে দিনটাকে আরও সুন্দর করে তোলার জন্য কি করা যেতে পারে? দুটো সহজ উপায় বলছি। ১ নম্বর, মনকে শান্ত রাখার জন্য দিনের যে কোনো সময় অল্প কিছুক্ষণ মেডিটেশন বা হালকা যোগব্যায়াম করুন। আর ২ নম্বর, কোনো জরুরি কাজ শুরু করার আগে বা কারো সাথে কথা বলার আগে পুরো বিষয়টা সব দিক থেকে একবার ভালো করে বুঝিয়ে নিন। এই দুটো ছোট কাজই দেখবেন আপনাকে একটা শান্ত আর সফল দিন কাটাতে অনেক সাহায্য করবে।